नमस्कार केमन आছেন सबाई पिंकुस लाइफ चैनेले सबाइके स्वागत जानाई। आज के शुरू करছি একটা নতুন ব্লগ। অনেক দিন পরেই এই ধরনের ব্লগ আবার আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। যাচ্ছি বাপের বাড়িতে ছেলে মেয়ে দুজনকেই নিয়ে। ছেলে মেয়ে তো আপনারা জানেন, আমার ছেলে মেয়েকে শুনটু আমার মেয়ে আর ছেলেটা কে তো সে তো সবাই জানেন। আর মামার বাড়ি থেকে গোপাল প্রথম এসেছিল আমার বউ ভাতের দিন আমার বাড়িতে, মানে শ্বশুর বাড়িতে। তো এই ও প্রথম মামার বাড়ি যাচ্ছে এইভাবে ঘুরতে। যখন ওকে মামার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, সরি আমি নিয়ে আসিনি, মারা বউ ভাতের দিন ওকে আমার কাছে দিয়ে গিয়েছিল। তো তখন তো ওকে ঠিকঠাকভাবে সেরকমভাবে প্রতিষ্ঠিত করা হয়নি, বা সেরকমভাবে মানে কি করব না করব সেরকম কিছুই মাথায় ছিল না। তো পরে যখন ওকে প্রতিষ্ঠিত করা হলো, সব কিছু যখন ওকে আমি ছেলে বলে মেনেই নিলাম, বা ও আমার কাছে যখন ছেলে হয়ে উঠলো, তারপর থেকেই তো মানে আমাদের মা ছেলের জার্নিটা শুরু হয়েছে। তো যাই হোক, তো সব সময় তো আমরা নিজেরাই যাই। এবারে ভাবলাম যে চলো গোপালকেও নিয়ে যাই, ওর মামার বাড়িটা একবার অন্তত দেখে আসুক। আর মাও অনেক খুশি, মানে বারবার করে বলছে যে হ্যাঁ গোপালকে একবার নিয়ে আয় অন্তত, সেই তো গেছে আর তো এলো না, তোরা তো আনলিই না। আর সত্যি কথা বলতে আমি গোপালকে বাইরে বের করতেই চাই না, কেননা ও এত মানে ওর ওয়েটটা এতটাই যে যেহেতু আমি পারি না, তো কাউকে না কাউকে মানে আমাকে হেল্প করতে হয়, কেউ না কেউ আমার মানে গোপালকে ধরে রাখতে হয় বা নিতে হয়। তো আপনারা তো দেখলেনই যে এর আগে যে ব্লগটা আমি ছেড়েছিলাম, যে স্নান করতে গিয়েছিলাম, তো সেইখানেও আমার দেওররা সবাই মিলে হেল্প করেছিল। সেই কারণে শুধুমাত্র মানে ওকে নিয়ে কোথাও বেরোনো হয় না, ইচ্ছে থাকলেও উপায় থাকে না। তো যাই হোক, তো চলুন দুই ছেলে মেয়েকে নিয়ে, আর ছোটো বোন এসছে নিতে আমাকে, তো বেরিয়ে পড়লাম বাপের বাড়ির উদ্দেশ্যে। যেমন মজা হচ্ছে তেমন খুব কষ্টও হয়। শ্বশুরবাড়ি ছেড়ে যেতে আমার সত্যি খুব কষ্ট হয়। জানি না এটা কতগুলো মেয়ের হয় বা কয়জন মেয়ের হয়, এটা আমার নিজস্ব একটা প্রবলেম, যে আমি শ্বশুরবাড়ি থেকে যেতে আমার জানি না মনটা কেন কেঁদে ওঠে। সবাইকে ছেড়ে যেতে আমার সত্যি খুব খারাপ লাগে। আমার এতগুলো দেওর, এতগুলো ভাসুর, এতগুলো শ্বশুর শাশুড়ি, যতই কষ্ট পাই না কেন, শারীরিক বলুন মানসিক বলুন, যাই হোক না কেন, ওখানে যতই কষ্ট পাই না কেন, যদি একবার মানে গাড়ি চলে এসেছে বাপের বাড়ি যাওয়ার জন্য, তখনই যেন কেমন আমার সত্যি খুবই কষ্ট হয়। তো কি আর করা যাবে, বাপের বাড়িও তো ছাড়তে পারবো না, কোনো মেয়ে তার বাপের বাড়ি ছাড়তে পারে না। বাপের বাড়ি যেতে গেলে যে আনন্দটুকু হয় সেটা তো প্রত্যেক মেয়ের মধ্যে একটা আলাদাই অনুভূতি। তো সেরকম আমারও হয়, বাপের বাড়ি যাওয়ার সময় যে একটা আলাদা অনুভূতি সেটা আমারও হয়। কিন্তু বিশ্বাস করুন, মানে যতটা না অনুভূতি আমি ফিল করি, তার থেকে বেশি কষ্ট আমাকে ফিল করতে হয়। মানে আমার এতটা ডিস্টেন্স, একটা তো লং ডিস্টেন্সের একটা ব্যাপার থাকে, যেহেতু 6 থেকে 7 ঘন্টা আমার জার্নিং করতে হয়। সেই 6 থেকে 7 ঘন্টা জার্নিং করতে গেলে না, মানে আমার অবস্থা পুরো একদম মানে শেষ হয়ে যায়, মানে শরীরটা এত খারাপ করে। দেখুন, যাচ্ছিলাম বেশ, যেতে যেতে শক্তিগড় পেরিয়ে বেশ কিছুটা এলাম, তারপরে মানে আর আমি ঠিকঠাক করে থাকতে পারছি না। মানে তখন আমার মাথা বন করে ঘুরছে, মানে আমি উত্তর থেকে পশ্চিম, পশ্চিম থেকে দক্ষিণ, মানে এরকমভাবে দেখছিলাম। যাই হোক, আর সব থেকে বড় কথা, এইবারে আমার সন্টুবাবুর শরীরটাও খুব খারাপ করে গিয়েছিল। বল, থ্যাংক ইউ বাবা, নাও যাও, তুমি যাও খেলা করো, যাও। না এখানে আনতে হবে না, তুমি বাইরে যাও, আমি একটু কথা বলছি না, যাও। তো দেখুন, ও মাঝখানে বসে আছে ঠিকই, ওর প্রবলেমটা কোথায় হয়েছে আমি মানে পরে গিয়ে বুঝতে পারলাম যে ওর কি অসুবিধা হয়েছে। সত্যি কথা বলতে মানে ওরও শরীরটা খুব খারাপ করেছিল, আমারও শরীরটা খারাপ করেছিল। ভূতু তো আমাদের সাথে গেল না, কারণ ওর দুটো দোকান সামলে ওর যাওয়াটা ঠিক সম্ভব হয়নি। তো দেখুন, এই যে ওকে নিয়ে মুখ হাত পা মুছাচ্ছে, ও বমি করে দিয়েছে। বমি করে দিয়েছে বলতে, যেহেতু আমাদের এখানে ঝড় হয়েছে বর্ধমানে, যেহেতু রবিবার ঝড়ের মানে একটা আশঙ্কা ছিল, যদিও আমাদের ওখানে রবিবার হয়নি, মানে বর্ধমানে হয়নি রবিবার, ঝড়টা হয়েছে সোমবার। কিন্তু কেন জানি না, আমাদের যে দুধ দেয় ঘোষ দাদা, সে কি অসুবিধা হয়েছিল না কি জানি না, সেদিনকার আর দুধ দেয়নি। তো যেহেতু সারাদিনই গরু দুধটাই খায়, আর তো সারাদিন ও কিছু মানে খেতে পারে না বা খায় না,
অন্য কিচ্ছু ওকে খাওয়াতে পারি না। ও শুধু দুবেলা দুটো ভাত খায় আর সারাদিনই দুধ খায়, আর টুকটাক যেগুলো এই বাচ্চারা খেয়ে থাকে চিপস চকলেট এইটুকুই খায়, মানে ভারী কিছু ওকে আমি দিতে পারি না। ও খেতেই চায় না, খাওয়াতেই পারি না আমি ওকে। তো সেই কারণে তো যেহেতু দুধটা পেলাম না, তখন আমি হচ্ছে প্যাকেটের দুধ, আমুলের যে প্যাকেটের দুধটা হয় সেটাকে আমি ওকে খাইয়েছিলাম। তো সেটা বোধহয় ওর অম্বল করে গেছে। তো প্রত্যেকবারে আমি যখন বাপের বাড়ি আসি, মানে আমি নার্ভাস হয়ে পড়লেও ও কিন্তু স্ট্রং থাকে সব সময়, সেই ছোট্টবেলা থেকে। এই নিয়ে 3বার এলো, 3বারের মধ্যে 6বার জার্নিং করলো, কিন্তু 6বারের মধ্যে দেখলাম যে ও একবারও মানে কখনো ও মানে নার্ভাস হয়ে পড়ে না। কিন্তু এইবারে দেখলাম যে পুরোপুরি একেবারে একদম মেয়েটা পুরো একদম কেটিয়ে পড়েছিল। 3বার বমি করেছে, সে বমি করে কি অবস্থা, সে কান্নাকাটি। তো যাই হোক, ড্রাইভার দাদা খুব হেল্প করেছিল। এই সেই ড্রাইভার দাদা, যে ড্রাইভার দাদার কথা না বললেই নয়। আর একবার বলি যে ড্রাইভার দাদা হচ্ছে যে আমাদের বাড়ির কাছাকাছি যে হোম ডেলিভারির কথা বলেছিলাম, সেই দাদা। এই দাদাই আমাকে প্রচুর হেল্প করেছে আসার সময়, যেহেতু ভূতু আসেনি। আর ছোটো বোন কী করেছে, ছোটো বোন যেহেতু মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, তো ও মাঝখানে নেমে গিয়েছিল ওর কাজের সূত্রে। তো মাঝখান থেকে বলতে ডায়মন্ড থেকে পুরোপুরি আমি আর সন্টু একা এসেছি। তখনই আমার বেশি প্রবলেমটা হয়েছে সন্টুকে নিয়ে। ডায়মন্ডের পর থেকে দেখছি ও আবার বমি করেছে, জানেন তো। তো যথারীতি আমি বুঝতে পারছি না, এদিকে কান্না করছে এদিকে বমি করছে, মানে আমার শরীরটাও ভালো লাগছে না, মানে কী করবো, আমি একদম নাজেহাল হয়ে গেলাম। তখন ওই ড্রাইভার দাদা বলে মানে বলতে চাই না ড্রাইভার দাদা বলে, আমি দাদাভাইকে নীলদা বলেই রাখি। তো ওই নীল দাদাভাই কী করলো, যে সন্টুকে নিচে নামিয়ে হাত পা ধুয়ে মুখ হাত পা ধুয়ে আবার ড্রেস চেঞ্জ করিয়ে তারপরে আমরা বাড়ি ফিরলাম। 7 ঘন্টার জার্নিটা আপনাদের সাথে 12 মিনিটে শেয়ার করা খুবই চাপের ব্যাপার। একটা একটা মানে কি বলবো, একটা অনেক বড় গল্প থাকে, সেইখান থেকে কাট করে একটা 12 মিনিটের একটা গল্পে পরিণত করা খুবই চাপের ব্যাপার। যাই হোক, এখন যে সমুদ্রটা আমরা পার হচ্ছি, এটা হচ্ছে ডায়মন্ডের সমুদ্রটা, মানে জাস্ট অসম লাগে। বিশ্বাস করুন যে এই নদীটা যখন বারবার করে নদী বলে ফেলছি, সমুদ্র যখন আমরা পার হই, তখন যেন মনে হয় আমি কাকদ্বীপের মানে কি বলবো একদম নাকের ডগায় চলে এসেছি। তো অনেকক্ষণ জার্নি করার পরে একদমই চলে এলাম আমার হচ্ছে বাপের বাড়ির এরিয়াতে, মানে কাকদ্বীপে। মাঝখানে তো আপনাদেরকে আমি বলতে ভুলেই গেলাম, মাঝখানে আবার একটা চেকিংয়ের একটা ব্যাপার হচ্ছিল। যে এর আগে 2টো জায়গায় আমরা দাঁড়িয়েছিলাম এই চেকিংয়ের জন্য। বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি যাচ্ছি, সেখানেও শান্তি নেই, মানে সেখানেও পুলিশরা থামছে না, যেহেতু ওখানে ভোট এখনও হয়নি, ওদের সামনেই ভোট। তো সেই কারণে চেকিং চলছে। এই নিয়ে 3বার মোটামুটি দাঁড়ানো হলো। আমার যথারীতি মানে কি বলবো, পুলিশগুলো আমাকে দেখে একটু মানে কেমন হয়ে গেল, ভাবছি ভিডিও করছে কেন। তো যাই হোক, তো পুলিশগুলো বুঝতে পারলো যে না, এদের প্রবলেম আছে, যেহেতু ড্রাইভার দাদা বলেছিল যে এরকম বর্ধমান থেকে বাপের বাড়ি যাচ্ছে। তো তারপরে যখন সব কিছু দেখলো সব ঠিকঠাকই আছে, তারপরে ছেড়ে দিল। তো চলুন একদম মানে বাপের বাড়ির একদম কাছাকাছি চলে এলাম। গলি গোটা রাস্তাঘাট সব ফেলে, তবে এখানে আসার পরে বুঝতে পারলাম যে হ্যাঁ, এখানে কি পরিমাণ ঝড়টা হয়েছে। রাস্তাঘাট নালা নদী সব কিছু পুরো একদম জলে ডুবো অবস্থা। তো ভাই ফোন করেছিল, যে ভাই বললো যে দিদি তোরা যখন কাছাকাছি চলে আসবি তখন ফোন করবি, আমি হচ্ছে তোদেরকে নিতে আসবো। মানে একদম বাড়ি থেকে 5 মিনিট দূরেও দাঁড়িয়েছিল। তো গাড়িকে ও রাস্তা দেখিয়ে নিয়ে এলো। এবার হচ্ছে পালা গোপাল ঘরে ঢুকবে। আর যখন রাস্তা থেকে ঢুকছিলাম তখন বিশ্বাস করুন একটা আলাদা মানে এতটা 6 ঘন্টা 7 ঘন্টা জার্নি করার পরে যে বাপের বাড়ির রাস্তাঘাট মানে পুকুর এই সব কিছু মানে পাড়ার সবাইকে দেখে মানে এত যে আনন্দ হয় না, এই এতদিন পর আসার যে মানে আলাদাই একটা অনুভূতি, কি বলবো। যাই হোক, বাড়ি পৌঁছে গেছি মোটামুটি। সব কিছু কষ্টকে সাথে করে নিয়ে বাড়ি পৌঁছে গেলাম। আর সন্টুকে তো দিদা কোলে নিয়ে নিল, ওদের একটা এখন আলাদাই একটা মানে কি বলবো মজা যাই হোক, আলাদাই একটা মজা। কি হলো লাগলো
সন্টু ওর বাড়িতে যতটা না দুষ্টুমি করে তার থেকে দ্বিগুণ দুষ্টুমি করছে এখানে, জানেন তো। যাই হোক, গোপালকে নিয়ে গেল পুরোপুরি ঠাকুর ঘরে একদম। চলুন আপনাদেরকে মায়ের ঠাকুর ঘরটাও একবার দেখায়। আর এরপর তো থাকবেই, মানে বাড়ির আশেপাশে যে কাকিমা জেঠিমা যারা আছে তারা তো আসেই টুকটাক, আমি আসলে আসে, দেখা করতে আসে। এটাই আনন্দ লাগে জানেন তো, এতদিন পরে আসার পরে যে সবার সাথে টুকটাক দেখা হয়, এটাই সব থেকে বড় আনন্দের। গোপাল কি খাচ্ছে না খাচ্ছে, কোথায় বসছে না বসছে, সবই আপনাদের সাথে শেয়ার করছি। চলুন একবার মায়ের ঠাকুর ঘরে চলুন। এখানে সব কিছু মানে সব বাবা মা সবই বিরাজমান। যেমন ধরুন আপনার গণেশ বাবা আছে, আর আছে লক্ষ্মী নারায়ণ, তারপরে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ, তার সাথে এখন এসে পড়েছে আমার গোপুসোনা, আর তার সাথে আছে মা মনসা, আরও অনেকেই আছে। তো যাই হোক, এটা হচ্ছে মায়ের ছোট্ট একটা ঠাকুর ঘর। আর আমরা আসার আগেই মা সব অ্যারেঞ্জ করে রেখেছিল গোপালের জন্য, বেশ কয়েক রকম ভাজা, সাথে পোলাও আর পায়েস। যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর সন্টুকেও স্নান ফান করিয়ে রেডি করে দিয়েছে মা, যেহেতু বললাম না বমি টমি করেছে, আর গোটা গায়েটায় মানে এতটা রাস্তা এসেছি তো, মানে ও পুরোপুরি একদম শরীরটা ছেড়ে দিয়েছিল। তো যেই দাদুর বাড়িতে ঢুকেছে, যেই মামাকে দিদাকে সবাইকে দেখেছে, পুরো একদম ফিট। স্নান ফান করার পরে এটা একটু সুস্থ বোধ করছে। চলুন তাহলে আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওতে। সবাইকে টাটা। আলু করে দিও।